This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি 9 বাংলা, মিমি রয়েছে আপনাদের সঙ্গে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও সতর্ক সংসদ। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের গেটে সিসিটিভি বসানোর নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। জাতি ফের অ্যাকশনে ইডি এবং ঝাড়গ্রামে ইডির হানা। জেলা সংখ্যালঘু দফতরের আধিকারিকরা শুভ্রাংশু মণ্ডল নামে WBCS এর আধিকারিকের বাড়িতে অভিযান। সূত্রের খবর, জাতিগত শংসাপত্র দুর্নীতি সংক্রান্ত অভিযোগে এই ইডি হানা। মাঝরাতেই আজ ইডি রওনা দেয় এবং এই মুহূর্তে ঝাড়গ্রামে পৌঁছে গেছে তারা। একাধিক জায়গায় এজেন্সির অভিযান। ঝাড়গ্রামের বাছুরডুবা হাউজিং ব্লক বি সরকারি আবাসনে অভিযান। শুভ্রাংশু মণ্ডল নামে WBCS এর আধিকারিকের বাড়িতে অভিযান। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, গয়া দণ্ডপাট এবং আব্দুল আজিজ। গয়া, এই মুহূর্তে ঠিক কি চলছে, কি কারণে ইডির এই হানা, কি জানা যাচ্ছে? পরিষ্কারভাবে না জানা গেলেও আমরা যেটা বিশেষ সূত্রে পাচ্ছি যে জাতিগত শংসাপত্র বা ভুয়ো শংসাপত্র নিয়ে যে একটা তদন্ত হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে শুভ্রাংশু মণ্ডল যিনি রয়েছেন WBCS অফিসার, তিনি যে আবাসনে থাকেন, সরকারি যে হাউজিং বা যে সরকারি আবাসন, সেই আবাসনে বি ব্লকে সকালবেলায় 6 জনের যে ইডির তদন্তকারী অফিসার রয়েছেন তারা এবং CRPFরা এসেই তদন্ত শুরু করেছেন, এমনই আমরা জানতে পারছি। এবং ঝাড়গ্রাম থানার পুলিশও এই হাউজিংয়ের বাইরে রয়েছে এবং হাউজিংয়ের যে বি ব্লক রয়েছে সেই বি ব্লকের চতুর্দিকে CRPF এর জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন এবং ইডি আধিকারিকরা তারা কিন্তু ঢুকে জিজ্ঞাসাবাদ করছেন, এমনই আমরা জানতে পারছি। তো কি কারণে এই অভিযান এখনো পরিষ্কার না হলেও যতদূর আমরা জানতে পারছি যে শংসাপত্র, যে ভুয়ো শংসাপত্র নিয়ে একটা তদন্ত হচ্ছে, সেই সংক্রান্ত বিষয় হতে পারে। কারণ এই শুভ্রাংশু মণ্ডল এর আগেও বিভিন্ন জেলায় তিনি পোস্টিং ছিলেন এই মাইনরিটি ডিপার্টমেন্টে, তো সেই বিষয়ে হতে পারে তদন্ত, এমনই আমরা জানতে পারছি। মিমি, আমার কাছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা যে ছবি দেখাচ্ছি, ব্রেকিং নিউজ, ফের অ্যাকশনে ইডি। রাজ্যের একাধিক জায়গায় এজেন্সির অভিযান এবং ঝাড়গ্রামের বাছুরডুবা হাউজিং এর ছবি দেখুন। ব্লক বি সরকারি আবাসনে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে পুরো হাউজিং কমপ্লেক্স ঘিরে ফেলেছেন। শুভ্রাংশু মণ্ডল নামে WBCS এর আধিকারিকের বাড়িতে অভিযান চলছে। আজিজ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের আরো এক প্রতিনিধি। আজিজ, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, একেবারেই এই যে হাউজিং রয়েছে বাছুরডোবা হাউজিং, সেই হাউজিংয়ে সকাল 8টা নাগাদ 6 জন ইডি আধিকারিক তারা প্রবেশ করেছেন। বি ব্লকের ফার্স্ট ফ্লোরে তারা গেছেন। শুভ্রাংশু মণ্ডল নামে এক WBCS অফিসার, যিনি সংখ্যালঘু বিভাগের অফিসার, তার আবাসন, তার বাড়িতেই হানা। এবং যেমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে জাতিগত শংসাপত্র, ভুয়ো জাতিগত শংসাপত্র, সেই বিষয়ে তল্লাশি করতেই কিন্তু ইডি আধিকারিকরা এখানে এসছেন। এবং তোমার মনে থাকবে মিমি, কিছুদিন আগে এই একই মামলায় CBI কিন্তু তদন্তে নেমেছিল। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই যে ভুয়ো জাতিগত শংসাপত্র, এই যে ডিস্ট্রিবিউশন হয়েছে বা বিপুল পরিমাণে যে শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে, সেখানে যে আর্থিক তছরুপি হয়েছে, অর্থাৎ মানি ট্রেল যেটা হয়েছে, সেই বিষয়টির তদন্তই কিন্তু ইডি আধিকারিকরা করছেন। এবং তারই ফলস্বরূপ আজকে আমরা দেখলাম যে বেশ কয়েকটি জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। তার মধ্যে অন্যতম ঝাড়গ্রামের এই হাউজিং, এই যে বাছুরডোবা হাউজিং রয়েছে বি ব্লকের ফার্স্ট ফ্লোরে, ইডি আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই তারা প্রবেশ করেছেন। প্রায় 8 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এবং কিছুক্ষণ আগেই যেমনটা আমরা ছবিতে দেখাচ্ছিলাম যে ঝাড়গ্রাম থানার যিনি IC রয়েছেন তিনি এখানে এসছেন এবং এসে তিনি ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু CRPFরা তাকে এই গেটে আটকে দেন এবং তিনি বলেন যে কি বিষয়ে তল্লাশি হচ্ছে, কেন তল্লাশি হচ্ছে, সেই বিষয়টি তাকে জানাতে হবে। অর্থাৎ তিনি যেহেতু লোকাল থানার IC, তাকে সেই বিষয়টি জানাতে হবে। তিনি কোনো রকম মেল এখনও পাননি। এবং তারপরই আমরা দেখলাম যে একজন ইডি আধিকারিক তিনি নেমে এলেন এবং তার সঙ্গে কথা বললেন এবং তিনি বললেন যে যে সমস্ত যে প্রসিডিওর রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মতোই কাজ হবে। তাকে যথাযথ কাগজ দেখানো হবে এবং সেই মতোই কিন্তু ICর সঙ্গে তার কথা হয়েছে। IC উপরে যেতে চেয়েছিলেন কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি, শুভ্রাংশু মণ্ডল ইনি কিন্তু শুধুমাত্র এই ঝাড়গ্রামে নয়, এর আগেও বেশ কয়েকটি জেলায় সংখ্যালঘু যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট সামলেছেন। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে জাতিগত শংসাপত্র, সেখানে
ভুয়ো শংসাপত্র নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই তদন্ত করতে, সেখানে যে আর্থিক তছরুপি হয়েছে, মানি ট্রেল হয়েছে, সেই বিষয়টিই কিন্তু এবার ইডি দেখবে। এবং এই একই মামলায় কিন্তু সিবিআই কিন্তু ইতিমধ্যেই তল্লাশি করেছে, বেশ কয়েকটি জায়গায় সিবিআই তল্লাশি হয়েছে এবং তারপর আজকে একেবারে সকাল থেকেই কিন্তু একেবারে অ্যাকশন মোডে ইডি। এবং ঠিক এই যে হাউজিং রয়েছে বি ব্লক দেখতে পাচ্ছ, একেবারে বাছুরডোবা, ঝাড়গ্রামের বাছুরডোবা, এই হাউজিংয়ের ফার্স্ট ফ্লোরে শুভ্রাংশু মণ্ডল তার যে বাড়ি রয়েছে, তার যে আবাসন রয়েছে, সেখানেই কিন্তু 6 জন ইডি আধিকারিক তারা প্রবেশ করেছেন। মহিলা অফিসাররা সঙ্গে রয়েছেন, সিআরপিএফ এর জওয়ানদের মধ্যেও মহিলারা রয়েছেন। সুতরাং একেবারে আটঘাট বেডে তোড়জোড় করেই কিন্তু ইডি আধিকারিকরা এখানে এসেছেন এবং এই তল্লাশি কিন্তু চলছে এবং সবে তল্লাশি শুরু হয়েছে। এবং এই যে বিস্তর জাতিগত শংসাপত্র, যেমনটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত যে জাতিগত শংসাপত্র মামলায় কিন্তু এই তল্লাশি আজকে চলছে এবং যে বিস্তর দুর্নীতি হয়েছে, যে বিস্তর টাকার তছনছ হয়েছে, আর্থিক তছরুপি হয়েছে, টাকার খেলা হয়েছে, মানি ট্রেল, সেই বিষয়টিই তদন্ত করছেন ইডি আধিকারিকরা। এবং সেই জন্যই আজকে একযোগে বেশ কয়েকটি জায়গায় তারা তল্লাশিতে বেরিয়েছেন এবং অন্যতম ঝাড়গ্রামের এই বাছুরডোবা হাউজিং, বাছুরডোবা সরকারি যে আবাসন রয়েছে, সেই আবাসনে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই প্রবেশ করেছেন। শুভ্রাংশু মণ্ডল ডব্লিউবিসিএস অফিসার, যিনি সংখ্যালঘু ডিপার্টমেন্টের অফিসার, তার বাড়িতেই কিন্তু তল্লাশি চলছে। এবং এর আগে শুধুমাত্র এই ঝাড়গ্রাম নয়, বেশ কয়েকটি জেলায় কিন্তু শুভ্রাংশু এই দায়িত্ব সামলে এসেছেন। তার ফলে এই দুর্নীতি কতদিন ধরে চলছে বা এই যে ভুয়ো শংসাপত্র যেমনটা জানা যাচ্ছে, সেই ভুয়ো শংসাপত্রের যে খেলা সেটা কবে থেকে চলছে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছেন। এবং যেহেতু শুধুমাত্র এই জেলা নয়, আরও বেশ কিছু জেলায় এই শুভ্রাংশু মণ্ডল তিনি দায়িত্ব সামলেছেন, তার ফলে তার থেকে অনেক তথ্য পাবেন বলেই কিন্তু ইডি আধিকারিকরা আশা করছেন। এবং এই যে গোটা শংসাপত্র, অর্থাৎ জাতিগত যে শংসাপত্র, সেই শংসাপত্রের যে দুর্নীতি হয়েছে, সেখানে যে আর্থিক তছরুপি হয়েছে, সেই আর্থিক তছরুপির বিষয়টি তদন্ত করার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। একযোগে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে শুভ্রাংশু মণ্ডল তিনি বাড়িতেই রয়েছেন এবং তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি তার গোটা বাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে, সমস্ত ফাইল ঘেঁটে দেখা হচ্ছে, সমস্ত কাগজপত্র নথি যা আছে সেইগুলি কিন্তু একেবারে তারা চিরুনি তল্লাশি করছেন, খতিয়ে দেখছেন যে কোথায় তোমরা তো রয়েছেই, তোমাদের কাছ থেকে আমরা আরো আপডেট নিতে থাকবো। এবং এই মুহূর্তে ঝাড়গ্রামের বাছুরডোবা হাউজিং ব্লক বি সরকারি আবাসনে অভিযান চলছে ইডির। আমরা সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকবো।